আল্লাহ রাসূল বলছে তুমি সূরা ইখলাস ছাড়া আর কিছু জানো না? কয় হুজুর কে বলছে জানে না। আল্লাহর নবী বিশ্ব নবী কে বলেছে আমি জানি না। ও নবী আমার সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা এমনই ভাবে গোটা কোরআন শরীফের 10 পারা মুখস্থ আছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলেন আমার সাহাবী আছে এত বড় বড় সূরা তোমার মুখস্থ আছে, কিন্তু সূরা ইখলাস এইটা বারবার প্রতি রাকাতে কেন পড়ো? এই সূরাটার মধ্যে তুমি কি পাইছো? ডাক দেয়া বলেন নবী গো আমি এই সূরাটাকে মহব্বত করি, এই সূরাটাকে আমি লাভ করি, এই সূরাটার উপর আমি ক্রাশ খাইছি। আমার নবী ডাক দেয়া বললেন সত্যি কি তুমি এই সূরাটাকে ভালোবাসো? আমার নবীকে বললেন হুজুর আমি এই সূরাটাকে ভালোবাসি। আমার নবী ডাক দেয়া বললেন কেন ভালোবাসো? কয় হুজুর এই সূরাতে আমার রবের নাম আছে, আর আমার রবের কিছু গুণবাচক নাম আছে, যে নামগুলো পড়লে আমার ইমানের আলোটাই আমার বুকটা ভরে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ এই সূরার মধ্যে আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, এ বান্দা তোর রব হলো একজন, তিনি হচ্ছেন আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। আল্লাহ এমন একটা রব, আল্লাহুস সামাদ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুনুন গো নবী, এই কারণে আমি এই সূরাটাকে খুব মহব্বত করি, এটা পড়লে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার নবী ডাক দেয়া বলেন সাহাবী এই যদি হয় তোমার মনের অবস্থা, জেনে রাখো, শুনে রাখো, এই সূরা তোমারে জান্নাত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কোন নরনারী যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই সূরাটার এত মর্যাদা, কারণ এই সূরাটা আল্লাহ নিজের জন্য নাজিল করেছেন। যদি আপনি বলেন হুজুর গো আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় কি? আমার যেমন পরিচয়, আমার নাম নুরুল আমিন, আমার বাড়ি কুষ্টিয়া, আমার থানা দৌলতপুর, আমার গ্রাম ইসলামনগর, এমন যেমন একটা আমার পরিচয় তেমন আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে আমার নাম আল্লাহ, আর আমার গুণ কি শোনো, আমি অমুখাপেক্ষী, আমি কোনো সন্তান জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি, আর আমার সমকক্ষ কেউ।